হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অরণ্য ষষ্ঠীর ব্রত কথা বলবো। ব্রতের কথা। এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতরে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, ক্ষীর, নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এখানে বসো, দেখো যেন বিড়ালে কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেলে স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান সেরে এসে দেখলো খাবারগুলো কে যেন সব খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে আছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে মা অরণ্য ষষ্ঠী দেবী আছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, কাঁদিস না, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনা কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভাবনা দেখা দিলে এবং 10 মাসে 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে হয়ে শুয়ে পড়ল, কিন্তু হায়, সকালবেলায় ঘুম ভাঙতে দেখলো তার কাছে ছেলে নেই। শাশুড়ি ও বউর খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই সবাইকে পাওয়া যেত না। তখন পাড়ার লোকে সবাই বলতে লাগলো যে ছোট বউ নিশ্চয় মানুষ নয়, রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয় নিজেই খেয়ে ফেলে। এই বউকে কিছুতে বাড়িতে রাখা উচিত নয়, এখনই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউ কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার এ কী হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়ে সব কেড়ে নিলে কেন মা? আমাকে তুমি নিয়ে নাও, আমি এখনই আর বাঁচতে চাই না। ছোট বউয়ের এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ি রূপ ধরে এসে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণে আজ তোর দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমার দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বলেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন তুমি দয়া করেছো, আমাকে দেখা দিয়েছো, তুমি আমায় রক্ষা করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে আছে, যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। একথা শুনে ছোট বউ একটু দেরি করলো না। 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিয়ে এবং জিভ দিয়ে সেটা চেটে সমস্ত দই হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ছোট বউয়ের ছেলে মেয়েকে নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন।
তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দেবে, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়ে দূর হয়ে যা, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তাহলে বলবে মা ষষ্ঠীর দাস, ষাট ষাট বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোটো বউ তখন তার 7 ছেলে ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শুনে শাশুড়ি জানলো। ব্রাহ্মণী সব কথা শুনে একবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনিদের বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোটো বউ অরণ্য ষষ্ঠী ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। ব্রতের ফল, এই ব্রত ছেলেমেয়ের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। আজকের মতন এইটুকুনি। কেমন হলো জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশি খুশি থাকবে।